আর আরেকটা জিনিস আমার কাজ করছে, বারবার আমি দাঁড়াবো, বারবার পাস করব, এই আমার ভিতরে না কোনো অহংবোধ চলে আসে, আমি দাঁড়ালেই পাস করি। এটা তো ঠিক না। তো এই জায়গা থেকে তো এখানে যারা আসবে, এই 21 জন নিজের টাকা দিয়ে, নিজের সময় দিয়ে, শুধুমাত্র সম্মানের জন্য। শিল্পী সমিতি নির্বাচন প্রত্যেকে শুধুমাত্র সম্মানের জন্য করে। আমরা সমাজ কল্যাণের নথিভুক্ত আমরা প্রতিষ্ঠান আমাদের। তো কাজে হচ্ছে আমরা আসলে তো কিন্তু ওইরকম কোনো কিছু না যে এখান থেকে টাকা আসবে, এখান থেকে টাকা দিবে, এখান থেকে মানে যারা আসবে নেতৃত্বে তাদেরকে বলবো যে তারা তাদের মেধা দিয়ে, সময় দিয়ে, পৃষ্ঠপোষকের মাধ্যমে এই যে 600 জন আছে তাদেরকে যতটুকু পারবে, এটা এটা মানে যতটুকু পারবে যাতে একটু ভালো সেবা দিবে, এইটাই তাদের কাছে প্রত্যাশা। না ভাইয়া, কাউকে আনা বা না আনা এটা হলো যার যার ব্যাপার। আর আমাদের শিল্পী সমিতির একটা আমি শর্ত বলে দিই, যেটা আমাদের শিল্পী সমিতির, যদি আপনি যেটা আমাদের ক্লজ আছে, ক্লজে যদি আপনি একবার মেম্বার হয়ে যাবেন, যদি যে কমিটি থাকবে সেই কমিটির ইন্টারভিউ দিয়ে আপনি যদি মেম্বার হয়ে যাবেন, তাহলে আপনি যে কোনো পদই নির্বাচন করতে পারবেন এখানে। যেহেতু এখানে ক্লজটা ওপেন, যে আপনি যদি একবার পূর্ণ মেম্বারশিপ পেয়ে যান, যেই রানিং ক্যাবিনেটটা আছে সেই ক্যাবিনেট মানে কার্যকরী পরিচয় যদি মনে করে যে রহিম, করিম, জব্বার, কৃষ্ণ, ডেভিড যেই হোক না কেন, সে যদি মেম্বার হয়ে যায়, তাহলে আমাদের ক্লজ বলতে, সংবিধান বলতেছে যে সে যে কোনো পদে নির্বাচন করতে পারে। কাজে এখানে এটা বলা, এটা আমি বলতে পারবো না যে যে একটা নতুন একটা মেম্বার বা যে স্টার শিল্পী না, সে নির্বাচন করবে না। এটা এটা সংবিধান থেকে রাইট দিছে। তো সংবিধান যেহেতু রাইট দিছে, সেভাবেই মানে তো আমাদেরকে মানতে হবে। ওই জায়গা থেকেই আহ, মানে যে কেউ দাঁড়াতে পারে, যে কেউ করতে পারে। না, এটা তো স্বাভাবিক, কারণ এই যে যারা নাম করা, আপনি যাদের নাম বললেন, আপনারা যাদের নাম বললেন, তারা তো অবশ্যই, হ্যাঁ, একটা অ্যাডভান্টেজ তো পাওয়া যায়। আর বাংলাদেশে আমাদের যেই সিস্টেম রেফারেন্স কাজ করে, যে উনি এই কাজ করেছেন, উনি নাম করো অমুক, উনি নাম করো অমুক, এই রেফারেন্সটা কাজ করে, এটা খানিকটা করতো। তবে দুটো জিনিস আছে এখানে, একটা ধার একটা ভার লাগে। যদি আপনি নাম করা কেউ যদি না আসতে চায়, কিন্তু জোর করে আনা যায় না। তো অনেক সময় হয় না যে সে অনেক বড় স্টার, আবার অনেক হয় যে সে অত বড় স্টার না, কিন্তু তার মন মানসিকতা আছে, সে সে নিজে পৃষ্ঠপোষকতা করবে, সে পৃষ্ঠপোষক ধরে আনবে, সেবা দিবে, এটা একটা ব্যাপার। কারণ এটা মূলত হচ্ছে যে ইন্ডিভিজুয়ালি ফিলিং একটা, যে আমি নির্বাচন করব, আমি চাই শিল্পীদেরকে সেবা দিতে, এটাও হচ্ছে একটা ব্যাপার। তো এখন যদি ধরেন স্টার শিল্পীদের নাম বললেন, একটা অ্যাডভান্টেজ খানিকটা তারা পাবে, কিন্তু মূলত লাগবে ভাইয়া তাকে তার সময় দিতে হবে। যেই দ্বারা তাকে সময় দিতে হবে। আর শিল্পী সমিতি স্টার থেকে শিল্পী সমিতি একটা ব্র্যান্ড, কিন্তু জি, শিল্পী সমিতি নিজে একটা ব্র্যান্ড। এই এতগুলো আপনি যদি বলেন শিল্পী সমিতি একটাই পুরো একটাই বাংলাদেশে। বাংলাদেশে। তো সেই জায়গায় ধার আর ভার বলে না, ধার হলে স্টার, আর ভার হচ্ছে দায়িত্বপূর্ণ, সংগঠনকে উপকার করবে। তো দুটার যদি কম্বিনেশন হয়, যে স্টার প্লাস সংগঠন যদি মিলে যদি হয়, তাহলে ওই সংগঠন ভালো কাজ করে। আমার ওই দুটো কারণ। একটা কারণ হচ্ছে, দেখেন আমি আমার যদি আমাকে যদি একটু অবজার্ভ করেন, আমি সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ছিলাম 4 বছর, আমি সেক্রেটারি ছিলাম 4 বছর, 8 বছর, 3 বছরের 3বারের প্রেসিডেন্ট, মানে 14 বছর, ক্রীড়া সম্পাদক ছিলাম 2বার, 16 বছর, ইসি ছিলাম 1বার, 18 বছর, তারপর সহযোগী মেম্বার ছিলাম অনেক বছর। তো ওই বারবার সুযোগ থাকলে যে সুযোগ নিতে হবে, আমি এটাতে বিশ্বাস করি না। আমি মনে করি যে যখন মানে পরিবারে বাবা যখন সিনিয়র হয়ে যায়, বড় ছেলেকে দায়িত্ব নিতে হয়, ছেলেদের দায়িত্ব নিতে হয়। আমি আমি এটাও মনে করি যে আমার ছোটরা যারা আছে নির্বাচন করছে, এদেরকে দায়িত্ব দেওয়া উচিত, এদের কাছ থেকেও শেখা উচিত। কারণ চিন্তা ভাবনা, নতুনদের নতুন চিন্তা ভাবনা হয়। এখন যারা নতুন এসছে, আর আমি ওই ওই নেতা, যে নেতা মনে করি যে নতুনদের নেতৃত্বকে সম্মান জানানোটা আমি ব্যক্তিগতভাবে মনে করি দেখা উচিত, কারণ তাদের চিন্তা ভাবনা, আরো চিন্তা ভাবনা, উদ্ভাবনা ক্ষমতা আমার থেকে বেশি থাকতে পারে। আর আরেকটা জিনিস আমার কাজ করছে, বারবার আমি দাঁড়াবো, বারবার পাশ করব, এই আমার ভিতরে না কোনো অহংবোধ চলে আসে, আমি দাঁড়ালেই পাশ করি। এটা তো ঠিক না। তো এই জায়গা থেকে নতুন নেতৃত্ব দেখি। আর যদি মনে করি যে ওনারা আমি না দাঁড়াইলেও আমি শিল্পী সমিতির পাশে থাকবো, এটা ব্যাপার আপনাদের সামনে বলে দিলাম। আমার কোনো অভিজ্ঞতা যদি যারা আসবে, তারা যদি কোনো কাজে লাগে, আমি অবশ্যই তাদের সাথে থাকবো, কারণ শিল্পী সমিতি আমি ছাড়তে পারবো না। এর আগের, আমি কারোর নাম বলবো না, এর আগের কমিটিগুলা আমাকে যখন, আমি হাউসে যখন আমাদের আমাদের আছে যে 5টি ছবিতে, পূর্ণদৈর্ঘ্য ছবিতে অবিতর্কিত এবং উল্লেখযোগ্য চরিত্রে অভিনয় করতে হবে, এবং তার পেশা থাকতে হবে ফিল্ম অ্যাক্টিং করা। তো এখন আপনারা দেখেন, এই যে ফিল্ম অ্যাক্টিং করার পেশা এখন নেওয়া কি কঠিন, আপনারা বলুন।
এটা একটা ব্যাপার, তাহলে সাংঘর্ষিক এখন ফিল্মই হচ্ছে না গরমের অবস্থা। প্রথম কথা হচ্ছে যে এখন এই জায়গা থেকে আমাদেরকে এখন দেখেন সবচেয়ে বড় যে স্টার আমাদের ফিল্মে সাকিব খানের ছবি ঈদের দুটো রিলিজ, আমার ছবি আমি হয়তো ভিলেন করি, আমার একটু হয়তো 3 4 5টা ছবি রিলিজ। তাহলে এখন একজন প্রধান আর্টিস্টের 5টা ছবি একত্রিত করা অনেক জটিল। সবাই আমাকে হাউসে বললো যে আপনি বিগত রাতে একটা ছবিতেই করে মেম্বার করে গেছে, তার আগেরটা তো করে না, এরকম অনেক এক্সাম্পল দিয়েছে, সেটা আমি করতে পারবো না। আমি যাচাই বাছাই করে ইন্টারভিউ নিয়ে দেখেছি অ্যাটলিস্ট 3টা ছবিতে যারা নায়ক বা অ্যাটলিস্ট বড় ভাইটাল চরিত্র করেছে, 2টা সেন্সর হয়েছে, 2টা রিলিজ হয়েছে, এবং দেখিয়ে দিয়েছে আমাকে। এরকম ছাড়া 3টা আমি কাউকে করিনি। এখানে আমি বুঝতে পেরেছি এখানে আমার একটা অভিনেতার বাচ্চার কথা বলতেছেন, আমি অলরেডি এক সাংবাদিককে আমি ছবিতে আমি ফর্মটা তুলে 3টা ছবি রিলিজ হয়েছে এক, আর ওনারও 3টা। আরেকটা যে নায়িকার কথা আপনি মিন করলেন, আমি না বলি, ওনারও 3টা ছবি হয়েছে। যখন আমি দেখেছি তারপরে হাউস বলেছে আমাকে যে স্যার এইভাবে তো ছবি হয় না, ছবি তো এখন বন্ধ, আপনারা জানেন, তো তাহলে মেম্বারশিপ কি বন্ধ হয়ে যাবে? তাহলে সেই জায়গা থেকে কিছুটা খানিকটা একটু শিথিল করেন, আর যারা তাদেরকে বলে রাখেন যে যাতে আর অচিরে 2টা ছবি করে পুরো এটা কমপ্লিট করবো, যাতে কেউ না বলে। জি, এবং এই জন্যই আমি বলেছি যে নেক্সট কমিটি যারা আসবে, হয়তো বা যারা পূর্ণদৈর্ঘ্য ছবিতে যারা মেইন ভাইটাল রোল, নায়ক নায়িকা বা কমেডি করে ভিলেন, নায়কের বাবা বা বন্ধু, যে চরিত্র ভাইটাল রোল ক্যারেক্টার যারা করে, তাদেরকে হয়তো বা খানিকটা পরিবর্তন, যারা সংবিধানটা খানিকটা পরিবর্তন করে, এটা আমি আমি তাদেরকে এটা মানে কি বলবো অ্যাডভাইস দিয়ে গেছি আমরা এই কারণে।